অলৌকিক ঘটনা। এখানে গুজব নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজকের 5 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি আপনাদের সাথে অভি। আজকে আবার একটা ভয়াবহ ঘটনা নিয়ে হাজির হলাম। আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনারা অনায়াসে আমাদেরকে খুঁজে পেয়ে যেতে পারেন। ফেসবুকে গিয়ে আমাদেরকে ঘটনা লিখে এবং ভয়েসে দুভাবেই পাঠাতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকেও আপনারা নাম্বারে গিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন। এরকম আরও ভালো ভালো ঘটনা শুনতে গেলে কিন্তু আমাদের অলৌকিক ঘটনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে বলতে হবে যে আপনাদের ঘটনাটা কেমন লাগছে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। অলৌকিক ঘটনা। এখানে গুজব নয়, ঘটনা শোনানো হয়। ঘটনা পাঠিয়েছেন কাঞ্চন দাস কৃষ্ণনগর থেকে। সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে পাঠ করে শোনাচ্ছি। ঘটনাটা যিনি বলেছেন তিনি পেশায় একজন ডাক্তার। তিনি তার নাম এবং কর্মস্থান দুটোই গোপন রাখতে বলেছে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 9 কি 10 বছর আগেকার ঘটনা। সেদিন সেই ডাক্তারের নাইট ডিউটি ছিল। তো এরকমই একদিন রাতে নাইট ডিউটি পড়েছে। তো সেদিনকে হসপিটালে খুব একটা পেশেন্টের ভিড় ছিল না। সেদিন বলতে গেলে কয়েকটা বেড ছাড়া সবই খালি পড়েছিল। সেই রাতে পেশেন্টের চাপ কম হওয়ার জন্যে সে হাসপাতালের পাশেই তার হোস্টেল ছিল, মানে হাসপাতাল থেকে 1 মিনিটে হাঁটা পথে সোজা চলে গেল, মানে হাসপাতালের গেট থেকে বেরিয়ে ওপরে উঠে সেই সোজা লেনটা ধরে হেঁটে 1 মিনিট চলে গেলেই তার হোস্টেল চলে আসতো। তো পেশেন্টের ভিড় কম থাকার জন্যে সে নার্সদেরকে বলল, আজকে আমি আপাতত রুমে যাচ্ছি, যদি এমার্জেন্সি কোনো কেস আসে তাহলে তোমরা আমাকে কল করে দিও। এই বলে ডাক্তারবাবু হাঁটতে হাঁটতে সেই হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে 2তলায় উঠে সেই লেন ধরে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছে। আশেপাশে কেউ কোথাও নেই, পুরো ফাঁকা ধুধু করছে। টাইম তখন আনুমানিক 12টা কি 12:30 হবে। কিছুটা এগোতেই দেখতে পায় এক ভদ্রলোক 2 হাঁটু এক জায়গায় করে মুখটা হাঁটুর মধ্যে গুজে কাঁদছে। তো ডাক্তারবাবু থেমে জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি এত রাতে এখানে একা বসে কাঁদছেন, ব্যাপারটা কি? এই কথাটা শোনার পর সেই লোকটি মুখ তুলে বলে, ডাক্তারবাবু, আমার এক পেশেন্টকে বাঁচাতে হবে। আমি অনেকক্ষণ আগে এনেছি, হসপিটাল থেকে বললো এই মুহূর্তে কোনো ডাক্তার নেই, সেই জন্য আমি এখানে বসে আছি, বসে বসে কাঁদছি, প্লিজ ওনাকে বাঁচিয়ে নিন। তো এই কথা শোনার পর ডাক্তারবাবু খুব অবাক হলেন, কারণ সেই রাতে নাইট ডিউটি ওনারই ছিল। তিনি অবাক হলেন যে কি ব্যাপার, এক পেশেন্ট এলো কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কিছু জানালো না আমাকে। এইসব ভাবতে ভাবতে সেই পেশেন্টকে বলে, ঠিক আছে চলুন তো দেখি কোথায় আছে। তো এটা শুনে সেই পেশেন্টের বাড়ির লোক বলে, আসুন বাবু, বলে হাঁটতে হাঁটতে আইসিইউর সামনে নিয়ে গিয়ে আইসিইউর দরজাটা খুলে বলে, স্যার ভেতরে ঢুকে যান, পেশেন্ট ভেতরে আছে। তো ডাক্তারবাবু ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে দেখলেন যে একটা বডি শুয়ে আছে, তার মাথা থেকে পা পর্যন্ত সাদা চাদরে ঢাকা, এবং তার পাশে এক মহিলা বোরখা পরে বসে আছে। তো এটা দেখে ডাক্তারবাবু বলছেন যে আপনারা ভেতরে বসে কি করছেন আইসিইউর ভেতরে বসে, আর শুনুন দেখি পেশেন্টের কি হয়েছে ভাই, দেখতে দিন। তখন সেই বোরখা পরা মহিলাটা কাঁদতে কাঁদতে মাথা তুলে বলে, ডাক্তারবাবু 2 ঘন্টা আগেই এই পেশেন্ট মারা গেছে এবং বডি অবজার্ভে রেখেছে, অবজার্ভ কমপ্লিট হয়ে গেলে এই বডি ছেড়ে দেবে। এবং ডাক্তারবাবু কি মনে হলো, পেশেন্টের সেই ডেড বডির মুখ থেকে চাদরটা তুলে তিনি যেটা দেখলেন সেটা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি দেখছেন যে এতক্ষণ যে তাকে এই আইসিইউ পর্যন্ত নিয়ে এসছে এবং বলছে যে বাঁচান আমার পেশেন্টকে, তিনি এখানে শুয়ে আছে। মানে এতক্ষণ আমি যার সাথে কথা বলছিলাম এবং যে আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে এলো, তার ডেড বডি এখানে চাদর দিয়ে ঢাকা আছে। তাহলে সে কে ছিল? তিনি এটা দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার সাথে এই জিনিসটা কি হলো। সে এক ডাক্তার হয়ে তার সামনে এরকম ভৌতিক জিনিস হচ্ছে, সে সেটা মেনে নিতে পারছিল না। সে তৎক্ষণাৎ ওইখান থেকে বেরিয়ে জোরে হাঁটতে হাঁটতে লন ধরে নিজের রুমে চলে গেল। এইটুকু পর্যন্তই হয়তো ঘটনাটা
থেমে গেলে আর কোনো অসুবিধা হতো না, কিন্তু সমস্যা শুরু হলো এরপর থেকে। এরপরে দেখতে দেখতে প্রায় 3 মাস 4 মাস কেটে যায়। ডাক্তার প্রায় এই ঘটনাটা ভুলেই গিয়েছিল, কিন্তু কপালে যা আছে তা তো কেউ ঘটাতে পারবে না। কিন্তু এরপরে সেকেন্ড যে ঘটনাটা ঘটলো তার সাথে, সেই ঘটনাটা কিন্তু খুব শখের। সেদিন সেই ডাক্তারবাবুর ডে শিফটে কাজ ছিল। তো সেদিন হাসপাতালে মারাত্মক পেশেন্টও এসেছে, মানে মারাত্মক ভিড়ও ছিল সেদিনকে। সেই যে লেনটার কথা বলেছিলাম, যেখানে সেই লোকটা বসেছিল, সেই লেনটা পার করতে যেখানে 1 মিনিটও লাগে না, যেখানে মোটামুটি 1 মিনিটে পার করে যাবে, সেই লেনটা পার করতে সেদিনকে প্রায় 5 মিনিট লেগে যাচ্ছিল। মানে এত পেশেন্টের চাপ আর ভিড় ছিল সেদিনকে। তো সেই ডাক্তারবাবু কোনো এক পেশেন্টকে দেখতে যাবে বলে কোনোভাবে ভিড় কাটিয়ে এদিক থেকে ওদিক থেকে বেরোচ্ছে। ইতিমধ্যে হুট করে একটা লোক পেছন থেকে এসে, সে শুধু শুনতে পেয়েছে, মানে সেই ডাক্তারবাবু শুনতে পেয়েছে তার কানের সামনে কেউ একজন এসে বলছে, ডাক্তারবাবু সেদিনকে যে বললাম একটু সাহায্য করতে, করলেন না তো, আজকে একটু হেল্প করে দিন। এই কথাটা শোনার পরে ডাক্তারবাবু পেছন দিকে ফিরে দেখে কেউ কোথাও নেই, সবাই সবার কাজে ব্যস্ত, যে যার মতো কাজ করছে। এটি শোনার পরে ডাক্তারবাবু সেই 4 মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনাটার কথা মনে পড়লো, যে এই সেম কথাটা তো সেদিনকে ওই লোকটা বলেছিল, তাহলে আজ কেন হওয়ার আমার সাথে এটা ঘটছে। এইসব ভাবতে ভাবতে সেই ভিড় টেনে সেদিনকে আর হসপিটালে না থেকে ডাক্তারবাবু সোজা বেরিয়ে ওখান থেকে ডাক্তারবাবুর এক ফ্রেন্ডের বাড়ি চলে গেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন ওনার মানসিক ভারসাম্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তিনি ওইভাবে আর একা থাকতে পারবেন না। তো সেই রাত্রিবেলা মেসে আসার পর সেই ডাক্তারবাবু আর তার এক ফ্রেন্ড রাত্রে ডিনার কমপ্লিট করে বেডে শুয়ে এই আজকে যে ঘটনাটা ঘটলো এবং সেই 4 মাস আগে যে ঘটনাটা ঘটেছিল, এইসব ভাবতে ভাবতে কখন যেন চোখটা জুড়িয়ে এসেছিল একটু। তিনি স্বপ্নে দেখছেন যে সেদিনে সেই লোকটা স্বপ্নের মধ্যে এসে ডাক্তারবাবুকে বলছে, বাবু এবার আপনাকে হেল্পটা করতেই হবে, আপনি তো বার ফিরিয়ে দিয়েছেন, আপনার কোটের পকেটে একটা জিনিস আছে। এটা শোনা মাত্রই ডাক্তারবাবু ধরপড়ে উঠে বসলেন এবং দৌড়ে কোটের কাছে গিয়ে কোটের পকেটে হাত ঢুকিয়ে দেখে একটা সাদা কাগজ, সেখানে একটা অ্যাড্রেস লেখা আছে। সেই অ্যাড্রেসটা কোনো একটা গ্রামের। ডাক্তারবাবু বুঝতে পারলেন যে যে বারবার ডাক্তারবাবুকে এসে সাহায্য চাইছে, সে কোনো ক্ষতি করতে নয়, বরঞ্চ কোনো সাহায্যের জন্য বারবার আসছে। এটা দেখার পর ডাক্তারবাবু তার রুমমেটকে দেখিয়ে অ্যাড্রেসটা দেখিয়ে বলে, এটা কত দূরে? তখন তার রুমমেট বলে, খুব বেশি না, এই 1 ঘন্টা মতো লাগবে। তো ডাক্তারবাবু বলে, ঠিক আছে চল, তো কালকে সকালেই যাব। তো যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালবেলা ডাক্তারবাবু এবং তার ফ্রেন্ড চলে গেলেন সেই গ্রামে। গিয়ে দেখেন সেই ভদ্রমহিলা, সেই বোরখা পরা সেই মহিলাটা যে সেদিন সেই আইসিইউতে বসেছিল, সে আর তার 2 ছোট ছোট বাচ্চা মাটিতে বসে খেলছে। তো সেই বোরখা পরা মহিলাটা ডাক্তারবাবুকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, আরে ডাক্তারবাবু বসুন বসুন, আসুন, কী ব্যাপার আপনি হুট করে এখন এখানে? তো ডাক্তারবাবু বলছে, সেদিন যে মারা গেছিল সে আপনার কে হন? তো চতরেদি ওই মহিলাটা বলছে, উনি আমার হাজব্যান্ড হন, উনি পেশায় একজন রিক্সা চালক। সেদিন যে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, সেদিনকে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে ওনার মৃত্যু হয়। এবং তারপর সেই ভদ্রমহিলা তার দুঃখের কথা ডাক্তারবাবুকে বলতে লাগলেন যে উনি তো আমাদের ছেড়ে চলে গেছেন এবং 2 বাচ্চাকে নিয়ে আমি আছি এবং তাদেরকে নিয়ে কী করে থাকবো, তাদের দেখাশোনা পড়াশুনো কী করে চালাবো, এরকম নানান দুঃখের কথা সে ভদ্রমহিলা ডাক্তারবাবুর সাথে বলতে থাকেন। এবং ডাক্তারবাবু সব ঘটনা শোনার পরে সেই মহিলার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে তিনি বলেন যে ঠিক আছে, আমি কিছুদিন পরে আবার আসবো বলে সে সেই মুহূর্তে ওইখান থেকে চলে যান। এবার ডাক্তারবাবু বুঝতে পারে যে সেই লোকটা কেন বারবার ডাক্তারবাবুর কাছে এসে বারবার সাহায্য চাইছিল। তো তার কিছু সপ্তাহ পরে ডাক্তারবাবু আবার সেই গ্রামে ফিরে যায়, সেই ভদ্রমহিলার বাড়ি, এবং গিয়ে তাকে বলে, আপনার জন্য একটা কাজের খোঁজ এনেছি। তো সেই ভদ্রমহিলা শুনে তো খুবই খুশি হন এবং খুশি হয়ে বলেন, ডাক্তারবাবু আপনি যা বলবেন আমি তাই করব। তো ডাক্তারবাবু বলে, আপনাকে আমাদের হসপিটালেই
যে বাচ্চাগুলো হয় তাদের দেখাশোনা করতে হবে, মানে এক প্রকার আয়া বলতে পারেন, মানে নিউবর্ন বেবিদের খেয়াল রাখতে হবে। তো এটা শুনে সেই ভদ্রমহিলা বলেন, বাবু আপনি আমাদের বাঁচালেন, আপনি না থাকলে জানি না আমরা হয়তো পথে গিয়ে ভিক্ষায় বসতাম বা এই দুটো বাচ্চাকে নিয়ে রাস্তায় বসে মরতাম। তো এই বলে সেদিনকে ডাক্তারবাবু সেই ভদ্রমহিলার হাতে আরো 5,000 টাকা ধরিয়ে সেদিনকে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর থেকে ডাক্তারবাবুর সাথে এরকম আর কোনো সমস্যা হয় না এবং সেই ফ্যামিলিটাও এখন ভালোভাবে ইনকাম করছে, আমাদের হসপিটালে এখনো আছে এবং ভালোভাবে ইনকাম করছে এবং নিজেরা এবং সেই ছোট্ট বাচ্চাদেরকে একটা ভালো লাইব্রেরি করাতে পারছে এবং তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে। তো এই ছিল আমার ঘটনা। জানি না কতটা ভালো লাগবে, কিন্তু ভালো লাগলে পড়ে শুনিও। আমি যেহেতু হসপিটালে এক ডাক্তার, তো এরকম আরও অনেক ঘটনা আছে আমার কাছে এখনো। তো আমার যদি এই গল্পটা তোমার ভালো লাগে তাহলে আরও কোনো একদিন টাইম করে লিখে পাঠাবো। অলৌকিক ঘটনা, এখানে গুজব নয়, ঘটনা শোনানো হয়। ওকে, অসাধারণ একটা ঘটনা শুনে এলাম আমরা কাঞ্চনদার কাছ থেকে। তো কাঞ্চনদা একটাই কথা বলবো, আপনার কাছে আরও যদি এরকম ভালো ঘটনা থাকে তো অবশ্যই পাঠাবেন এবং আপনি যে ভালো কাজটা করেছেন একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে বাঁচিয়ে, এই ভালো কর্মের ফল হয়তো ঠিক একদিন আপনি পাবেন। আর মনে করে দিই, আপনারা ঘটনা পাঠাতে হলে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের ঘটনা ভয়েসে বা লিখে পাঠিয়ে দিতে পারেন এবং সেমভাবে আমাদের ফেসবুক পেজে অভিরাই চৌধুরী ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাদের ঘটনা লিখে বা ভয়েসে পাঠিয়ে দিতে পারেন। যারা গল্পটা আজকে নতুন শুনছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আরও ভালো ভালো এরকম গল্প শোনার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটু সবাই শেয়ার করুন এবং তারা কমেন্ট করুন যে আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে বা কী ধরনের ঘটনা আরও শুনতে চাইছেন। তাহলে সেরকম নিত্য নতুন ঘটনা আমি সবার থেকে কালেক্ট করব এবং আপনারাও আমাদেরকে ঘটনা পাঠান। না হলে এই অলৌকিক ফ্যামিলি আস্তে আস্তে আমরা অনেক বড় করে তুলব। আমরা 500 সাবস্ক্রাইবারের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, 1000টাও কমপ্লিট করব এবং আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি।